আমরা যখন অডিট করি আমাদের অডিটরের রেসপন্সিবিলিটি অ্যান্ড স্কোপ লিমিটেশন আমরা কিন্তু রিজনেবল অ্যাসুরেন্স দিচ্ছি। সো এবং উই আর নট চেকিং 100%। তার বেসিসে আমরা আমাদের অডিট রিপোর্ট দিচ্ছি এবং সেটা ইন্টারন্যাশনাল অ্যাজ পার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অন অডিটিং। এখন একটা জায়গা আমি একটু বলবো যে যখন আমরা অডিট করছি একটা কোম্পানির, তার যদি 10টা ব্যাংক অ্যাকাউন্ট থাকে, অনলি আমি তো 10টা ব্যাংক অ্যাকাউন্ট জানতে পারবো না আনটিল সে আমাকে 10টা ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন যদি না দেয়। তো এই জায়গায় যদি সে 3টা ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন দেয়, অনলি অডিটর কিন্তু ওই 3টা ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশনই জানতে পারছে। এর বেশি কিন্তু আমার এনফোর্স করার কোনো রাইট নাই যে আমাকে সব, বা আমি ব্যাংকেও করতে পারবো না যে এই কোম্পানির কয়টা ব্যাংক অ্যাকাউন্ট আছে তুমি আমাকে ডিটেলস দাও। আমার কিন্তু ওই রাইটটা নাই অডিটর পার্সপেক্টিভ থেকে। তো আমার একটা সাজেশন থাকবে এই জায়গায়, আসলে অডিটর তো অডিট স্ট্যান্ডার্ড অনুযায়ী কাজ করছে। এখানে আমরা যারা ফাইন্যান্সিয়াল রিপোর্টিংটা করছে এন্ড ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমটাকে মেইনটেইন করছে, দ্য বোর্ড, দ্য ম্যানেজমেন্ট, উই শুড টক উইথ দেম অ্যাজ ওয়েল। যে তাদের সাথে আমাদের কথা বলা যে whether they are ensuring true and fair of 100% transactions in their financial statements. কারণ financial statements are not responsibility of the auditor. আমরা আমাদের স্যাম্পল বেসিসে অডিটটা করছি। তো আমি রিকোয়েস্ট করব মাননীয় চেয়ারম্যান সাহেবকে, এখানে আমাদের বিভিন্ন চেম্বার, ব্যবসায়ী বৃন্দ সবাইকে যদি আমরা একত্রিত করতে পারি, সবাইকে নিয়ে আমাদের একসাথে কাজ করলে মনে হয় এই প্রবলেমটা সলভ করা সম্ভব হবে। আর নাম্বার 2 হলো যেটা যে অফকোর্স অডিট স্ট্রেংথেনিং এর জায়গাটা আইসিবি কন্টিনিউয়াসলি কাজ করছে। আমাদের উই হ্যাভ কিউএডি আইডিসি সিস্টেম দেয়ার, আমরা কাজ করছি এবং আপনার যে সাজেশনগুলো অফকোর্স আমরা সেগুলো ইনশাল্লাহ নিয়ে একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করছি।